আমরা আজকে যাব বাঙ্গা ব্রিজ, গাজীপুর চৌরাস্তা, বাওয়াল রাজার সেই বাঙ্গা ব্রিজে। তো আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। সবাই বলতে আমার 3 মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড, মেয়ের বাবা। আমরা 5 জন মিলে বের হইলাম। তো দেখেন আমার পুচকু কত সুন্দর করে বসে আছে আমার কোলে। ওই একটু পর পর অটোতে ধরছিল যাতে না পড়ে। আর এই যে মেজোটা আর বড়টা, ওরা 2 জন তো সবসময় লেগেই থাকে, সেটা অটো আর বাসা আর আনে সব জায়গায়। তো আমার বড় মেয়ের ফুচকা অনেক পছন্দ, তার জন্য 1 প্লেট ফুচকা নিয়ে নিলাম। আর দেখেন কত মানুষ, শুক্রবার ছিল, কালকে কাম ধরছি, শুক্রবারে আর কোথাও যাব না বেড়াইতে। আল্লাহ, এত মানুষ, জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে মানুষের চাপে। তারপরে তো আমরা নৌকায় উঠলাম। নৌকায় ওঠার পরে তো সেই ভালো লাগছে, এত সুন্দর প্রকৃতি, অনেক ভালোই লাগছিল। আর ওই যে দেখেন মেয়ের বাবার তো কোনো কাজ নাই, মেয়ের আঙ্গুর ছিলে খাওয়াচ্ছে আর মাথার উপর বসে আছে নৌকার। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম যে না জানি কখন বাবা মেয়ে পড়ে যায়। যাক, আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা ফিরে আসলাম। তো একবার ওর বড় মেয়েরে নিচ্ছে, একবার মেজো মেয়েরে নিচ্ছে, আর ছোটোটারে দেখেন কুলে নিয়ে বসেই আছে। মানে অন্য রকম একটা আনন্দ লাগছিল পানিতে, নৌকাতে ঘুরতে, সেই ভালো লাগে। আর আমাদের পাশে একটা নৌকা যাচ্ছিল, ওরা মনে হয় কোনো শিল্পী টিল্পী হবে, গান বাজাইতে মানে গান করতে করতে যাচ্ছিল। এত মানুষ হয়েছে, পুরা এটাই দেখেন নৌকা ট্রলার ভর্তি। আমরা প্রথম ট্রলারে যেতে চাইছিলাম, কিন্তু আমার বড় মেয়ে বললো যে আমি ট্রলারে যাব না, আমি নৌকায় যাব, নৌকায় উঠবো। তো বাঙ্গা ব্রিজের পাশে একটা পার্ক আছে, আমরা চাইলাম যে সেই পার্কে যাব, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা নৌকা থেকে নেমে যখন আবার আসি, তো অনেকখানি আগে আমরা নামার পরে ওর আব্বু বললো যে চলো একটু হাইটে দেখে আসি শেষ মাথা পর্যন্ত কি আছে। তো দেখছি যে ট্রলারে 20 টাকা করে নিচ্ছে। তা আমরা তো জায়গার নাম জানি না, যেহেতু আমরা নতুন গেছি ওই এলাকায়। পরে আমরা ওর আব্বু বলতেছে যে আমি পার্কে যাব না, আমার ভালো লাগে না ওই পার্কে, তুমি করো, আবার আমরা চলো ট্রলারে যাই। তো ট্রলারে যাবো, আমি কই তাহলে চলো একটা বাঙ্গা ব্রিজের একটা ভিডিওটা করে নিই। এই সেই বাঙ্গা ব্রিজ, এটার নামেই বাঙ্গা ব্রিজ, বাওয়াল রাজার ব্রিজ সম্পন্ন করতে পারে নাই সেই ব্রিজ এটা। তো এই যে দেখেন ট্রলারে উঠলাম, ট্রলারও একই কাহিনী, ওই বাবা আর 2 মেয়ে বসে আছে মাথায়, আর আমি আর আমার পুচকু বসে আছে ভিতরে। বসে বসে আমরা বাদাম খাচ্ছি আর এই খালাদের সাথে গল্প করতেছি। ওরাও আবার একজন হাওয়াই মিঠাই খাচ্ছিল আর একজন আমরা খাচ্ছিল, আবার চলে যাবে ওদের বাবার কাছে। মানে আমার মেয়ে আর মেয়ের বাবা যেখানেই যাক, আমার মেয়েদের মেন কথা বাবা ওদের পাশে থাকবে। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন। আর অনেক লং ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।